আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই দেখেন, এইখানে আমি পুরো 1 কেজি প্যাকেটের আটা বানায় রাখছি। বানায় নিছি রুটি। আপনাদের ভিডিওটা আমি সেদ্ধ করার যে ভিডিওটা সেটা আমি নিতে পারি নাই, তাড়াহুড়া ছিল। এই দেখেন, আমি এই যে এখানে কিছুটা রুটি, এই 1 মাসের জন্য আমি রুটি করে রাখতেছি। কিছুটা ডিপ ফ্রিজে রাখবো, কিছুটা নর্মালে। আর বেশি এই দেখেন, আপনাদের আমি দুইটা করে দেখাচ্ছি। খালি এ প্লেট একটু গরম হলেই হয়ে যাবে। আটাটা আপনার ভালো করে পানিটা ফুটাই নিতে হবে লবণ দিয়ে আপনার আটাটা ভালো করে ফুটাই, তারপরে আটাটা ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ভালো করে মথে নিতে হবে। আজকে বাচ্চাদের স্কুল ছিল তো, সকালে সেদ্ধ করে রাখছিলাম, সময় পাইছিলাম না ভিডিওটা করবো, মনে ছিল না। এই দেখেন, আমার এক পাশ কিন্তু হয়ে গেছে। এই কালারটা এরকম আসবে। বেশি আপনার এই করা লাগবে না, শুধু যে সময় খাবেন সে সময় শুধু বাড়াই। এই দেখেন এরকম হবে। আপনাদের আর একটা আমি দেখাচ্ছি। আরও আপনার একটা রুটিও কিন্তু লাগবে না, এমনভাবে আমি সেদ্ধ করছি, একটা রুটি একটা গায়ে কিন্তু লাগতেছে না। ভালো করে আটাটা ভালো করে মথে নিতে হবে। আপনি এইভাবে আবার পরোটাও বানাতে পারবেন, আপনার কষ্ট হবে না। আমি আজকে শুধু রুটি বানাইছি। আমার শুধু খালি এই পাশ ওপাশ একটু দেখেন, গরম হলেই হয়ে যাবে। আপনার কোনো রকম শক্ত হয়ে যাবে না, যেমন রুটি সেরকমই থাকবে। আমি কিছুটা আপনার ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবেই, আর কিছুটা নর্মালে রেখে দেবো। এই দেখেন, আমার হয়ে গেছে। 1 কেজির রুটি তো বানাতে অনেক সময় লেগে গেছে। আবার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছি, বাসায় আবার রান্না টান্না করা ছিল। এই দেখেন কীরকম আমি রুটিটা সেঁকে দিছি। কিন্তু রুটিটা আপনার একটু করতে হবে যেন ঘাইমে না যায়, পাতলা করে ছড়াই দিতে হবে। এই দেখেন, এই পাশটা আমার হয়ে গেছে। শুধু এই পাশ ওপাশ একটু গরম হলেই আপনার হয়ে যাবে। কিছুটা এরকম শুধু রংটা আসলেই হয়ে যাবে। আপনি পুরো একটা মাস আমার কোনো টেনশন থাকলো না। এই যে এই দেখেন, আবার আপনি পাতলা করে শুধু এই পাশটা গরম হলেই হয়ে যাবে। আপনাদের আমি আর একটা রুটি করে দেখাচ্ছি, একের আমি পাতলা করে দেখেন। এই যে এরকম হবে রুটি, কোনো রকম কিচ্ছু হবে না, একেবারে যেরকম তুলোর মতন নরম সেরকম। আটাটা আপনার ভালো করে সেদ্ধ করে মথে নিতে হবে।